আমাদের আশেপাশে প্রচুর সোশ্যাল মিডিয়া ম্যানেজার আছে, কিন্তু আমরা কখনো কি ভেবে দেখেছি এই সোশ্যাল মিডিয়া ম্যানেজাররা আসলে কি করে থাকে? তারা কি শুধুমাত্র ফেসবুক, ইনস্টাগ্রাম বা সোশ্যাল মিডিয়ায় পোস্ট করে থাকে, নাকি আরও কোনো কাজ আছে আমাদের? সেটাই আজকের পুরো ভিডিওতে জানার চেষ্টা করব। ফার্স্ট অফ অল আমি আলোচনা করে নিতে চাই যে একজন সোশ্যাল মিডিয়া এক্সপার্ট যদি আপনি হতে চান বা সোশ্যাল মিডিয়া ম্যানেজার হতে চান, তাহলে আপনার কি স্কিল গেইন করা দরকার বা কি স্কিল আপনার থাকা দরকার। নাম্বার 1 স্কিল যেটা আপনার থাকার দরকার হবে সেটা হচ্ছে প্ল্যাটফর্ম ম্যানেজমেন্টের বা প্ল্যাটফর্ম সম্পর্কে আপনার ধারণা থাকতে হবে। যেমন ফেসবুক কিভাবে কাজ করে, ফেসবুক অ্যালগরিদম কিভাবে কাজ করে, ইনস্টাগ্রাম কিভাবে কাজ করে, ইনস্টাগ্রাম অ্যালগরিদম কিভাবে কাজ করে, এরপরে টিকটক কিভাবে ম্যানেজ করতে হয়। এই সকল বিষয়ে, সকল প্ল্যাটফর্মের বিষয়ে কিন্তু আপনার একটা ধারণা থাকতে হবে। দ্বিতীয় নম্বরে আপনার হচ্ছে অ্যানালিটিক টুল ইউজ করার অভিজ্ঞতা থাকতে হবে কিংবা স্কিলটা থাকতে হবে। কিভাবে গুগল অ্যানালিটিক্স ইউজ করতে হয় কিংবা ফেসবুকের যে অ্যানালিটিক্সটা আছে সেটা আপনি কিভাবে দেখবেন, কিভাবে ইনসাইট দেখবেন, কিভাবে সবকিছু মেজর করবেন, কম্পেয়ার করবেন, এইসব সকল বিষয়ে কিন্তু আপনার ধারণা থাকতে হবে এবং প্রতিটা প্ল্যাটফর্মের জন্যই কিন্তু এটা থাকতে হবে। এরপরে ৩ নম্বরে আপনার যেটা দরকার সেটা হচ্ছে বেসিক ডিজাইনিং। আপনি ক্যানভা থেকে কিংবা ফোনে একটা অ্যাপ আছে পিক্সেল টাইপের, মেবি পিক্সেল অ্যাপ মেবি। তো ওইটা আপনারাও ইউজ করতে পারেন। যেটাই আপনার মন চায় না কেন সেটাই আপনি ইউজ করেন, কিন্তু বেসিক ডিজাইনটা আপনার জানতে হবে। তো বেসিক ডিজাইন কেন জানতে হবে? ধরেন আপনার ডিজাইনার একদিনের জন্য ছুটিতে আছে বা হঠাৎ করে ডিজাইনার রিজাইন করছে বা ডিজাইনার নাই। তখন কিন্তু আপনার একটা সোশ্যাল মিডিয়া ডিজাইন তৈরি করার অভিজ্ঞতা থাকতে হবে কিংবা স্কিলটা থাকতে হবে যাতে ইনস্ট্যান্ট আপনি পোস্ট দিতে পারেন। নাম্বার 4 এ ঠিক ডিজাইনিংয়ের মতোই আপনার বেসিক ভিডিও এডিটিংটা শিখতে হবে। যেমন ধরেন আপনি CapCut থেকে মোটামুটি একটা ভিডিও এডিটিং করেন কিংবা অন্যান্য টুল ইউজ করে আপনি ভিডিও এডিটিংটা করেন, বাট এট লিস্ট যে বেসিক ভিডিও এডিটিংটা আছে এটা অবশ্যই আপনার কিন্তু শিখতে হবে। তো মোটামুটি আমরা কিন্তু জেনে ফেললাম যে কি স্কিল দরকার আছে। তো আপনি যদি একদম সোশ্যাল মিডিয়া ম্যানেজার হইতে চান এবং ওই বিষয়ে এক্সপার্ট হইতে চান, তাহলে অবশ্যই এই 4টে স্কিল অবশ্যই গেইন করতে হবে। তো এখন চলুন জানা যাক যে একজন সোশ্যাল মিডিয়া ম্যানেজার কি কাজ করে থাকে। একজন সোশ্যাল মিডিয়া ম্যানেজারের শুধুমাত্র পোস্ট করলেই হবে না, সর্বপ্রথম যে তার কাজ হবে সেটা হচ্ছে অ্যানালিটিক্স চেক করা, যেটা অলরেডি আমরা স্কিলে কিন্তু কথা বলছি। তো ফার্স্ট অফ অল যখনই আপনি সকালবেলা উঠতেছেন বা যখনই আপনি কাজে যাচ্ছেন, প্রথমেই আপনার যেটা চেক করতে হবে আগের দিনের পোস্টগুলো বা আগের দিনের কন্টেন্টগুলো কীরকম পারফর্ম করছে এবং সেটা কম্পেয়ার করতে হবে তার আগের দিন কীভাবে পারফর্ম করছে এবং তার পরের দিন কীভাবে পারফর্ম করছে। সবগুলো সোশ্যাল মিডিয়ার আপনি এগুলা কিন্তু চেক করতে হবে এবং একজন এক্সপার্ট সোশ্যাল মিডিয়া ম্যানেজার কিন্তু এটা চেক করে। কারণ তার জানতে হবে যে কতদূর আগাচ্ছে বা কতদূর প্রোগ্রেস হচ্ছে বা কতদূর সে কত মানুষের কাছে সে রিচ করতে পারছে, এগুলা কিন্তু তার জানতে হবে। তো এই কারণে একজন সোশ্যাল মিডিয়া ম্যানেজারের প্রধান কাজ হচ্ছে অ্যানালিটিক্সটা চেক করা এবং চেক করে জানা যে তার পারফরমেন্স কতটা বুস্ট হচ্ছে বা ডিক্রিজ যাচ্ছে কিনা। সেকেন্ড নম্বরে সোশ্যাল মিডিয়া এক্সপার্টরা যেটা করে সেটা হচ্ছে কমিউনিটি ম্যানেজমেন্ট। কমিউনিটি ম্যানেজমেন্ট বলতে কি বোঝায়? যেমন ধরেন আপনার একটা কমেন্ট আসছে, অনেকে ধরেন শুধুমাত্র লাভ একটা কমেন্ট করে রাখছে। তো এখন তাকে আপনি কি রিপ্লাই দিবেন? কোনো রিপ্লাই কিন্তু আপনার নাই, তাই না? বাট একজন এক্সপার্ট এনগেজমেন্ট বাড়ানোর জন্য সে ওই কমেন্টে লাইক দিবে কিংবা লাভ রিঅ্যাক্ট দিবে, প্লাস তাকে থ্যাংক ইউ বলবে কিংবা কোনো একটা কমেন্ট বলবে যাতে এনগেজমেন্টটা বাড়ে। বাট নরমাল একজন পারসন কিন্তু এটা করবে না। তো অবশ্যই যখন আপনি একজন সোশ্যাল মিডিয়া এক্সপার্ট হইতেছেন তখন এই বিষয়টা খেয়াল রাখতে হবে যে আমার যতগুলো কমেন্ট আসুক না কেন, যাই কমেন্ট আসুক না কেন সেটার একটা রিপ্লাই দিতে হবে। এখন আমরা একটা সমস্যায় খুবই বেশি পরিমাণে পড়ি। ধরেন একটা কমেন্ট আসছে যেটা সম্পর্কে আমরা জানি না বা যে বিষয়ে আমাদের নলেজ নেই, কিংবা ধরেন অনেকেই গালাগালি দিয়ে একটা কমেন্ট করছে। এখন আপনি সেটা কি করবেন? আপনি উল্টা গালাগালি দিবেন? অবশ্যই না। সেটা কিন্তু আপনার ব্র্যান্ড ভ্যালুটা ডিক্রিজ করে দিবে। আপনার যেটা করতে হবে তাকে সুন্দরভাবে বুঝিয়ে বলতে হবে বা সুন্দর মার্জিত ভাষায় বলতে হবে। এবং ধরেন কোনো একটা কোশ্চেন করছে যেটা সম্পর্কে আপনি জানেন না, সেটার জন্য আপনি কি করতে পারেন? একটু সময় নিয়ে আপনার এক্সপার্টের কাছ থেকে শুনে তারপরে কমেন্টের রিপ্লাই দিবেন। বাট অবশ্যই সেইটা কিন্তু রিপ্লাই দিতে হবে। এরপরে আমাদের সোশ্যাল মিডিয়া এক্সপার্টের বা সোশ্যাল মিডিয়া ম্যানেজারের যে কাজটা থাকে সেটা হচ্ছে কনটেন্ট ক্রিয়েশন, যেটা অলরেডি আমি বলছি বেসিক গ্রাফিক ডিজাইন, বেসিক ভিডিও এডিটিং, এই দুইটাই কিন্তু জানতে হবে এবং সাথে আপনি লিখতে পারেন। কনটেন্ট লেখারও কিন্তু আপনার জানতে হবে। ধরেন আপনার কনটেন্ট রাইটারও নাই, ভিডিও এডিটরও নাই এবং কেউই নাই, তখন কিন্তু সবগুলোই আপনার নিজে থেকে তৈরি করতে হবে। এটা চাইলে আপনি কিছু ChatGPT ইউজ করতে পারেন, বাট ফুললি ChatGPT ইউজ করলে কিন্তু আপনার কন্টেন্টগুলো ভালোভাবে পারফর্ম করবে না। এরপরে সোশ্যাল মিডিয়া এক্সপার্টরা যেটা করে থাকে মোস্ট ইম্পর্ট্যান্ট একটা জিনিস, সেটা হচ্ছে স্ট্র্যাটেজি তৈরি করা। আপনি পরের মান্থে কি করবেন
কতদূর যাবেন, কি টার্গেট থাকবে, কি পোস্ট করবেন, এইটা নিয়ে কিন্তু স্ট্র্যাটেজি তৈরি করতে হয়। এই কারণে সোশ্যাল মিডিয়া এক্সপার্টদের কিন্তু অবশ্যই কম্পিটিটর অ্যানালাইসিস করতে হবে, তারা কি করতেছে এগুলো ফলো করতে হবে। সাথে সাথে ট্রেন্ড কোনটা চলতেছে, ধরেন এখন চলতেছে 16ই ডিসেম্বর, তো সেইটা নিয়ে আপনার পোস্ট করতে হবে। আপনি যদি এখন 14ই ফেব্রুয়ারি নিয়ে পোস্ট করেন তাহলে কিন্তু এটা ভালো পারফর্ম করবে না। তো এর জন্য আপনার জানতে হবে যে মার্কেটে কি ট্রেন্ড চলতেছে এবং আপনার অডিয়েন্স কি সম্পর্কে জানতে যাচ্ছে, এবং এইটাও দেখতে হবে যে আগের মাসে হয়তো আমার একটা মিম ভালো পারফর্ম করছে, তো এই মাসেও কিন্তু আমি মিমের যে পোস্টগুলো এইটা কিন্তু বাড়িয়ে দিব। আমি আগের মান্থে একটা দিছিলাম, এই মান্থে 2টা দিব। তো যেগুলো আমার ভালো পারফর্ম করতেছে অ্যানালিটিক্স করার মাধ্যমে তো আমি এটা বুঝবো এবং সেইটাই কিন্তু বাড়িয়ে দেব পরের মান্থে। এবং আমাদের এইটাও খেয়াল রাখতে হবে উইকলি আমরা যত বেশি পোস্ট দিয়ে পারি। আপনার যদি গ্রাফিক ডিজাইনার অ্যাক্টিভ থাকে তাহলে আপনি প্রচুর পরিমাণে পোস্ট দিতে পারেন। সপ্তাহে 7 দিনে পোস্ট দিতে পারেন, কোনো ইস্যু নাই। বাট যদি আপনার ডিজাইনার নাই বা আপনার নিজেরই কন্টেন্ট তৈরি করা লাগতেছে, তখন অ্যাটলিস্ট উইকলি আপনার 2 দিন পোস্ট করতেই হবে। এইটার নিচে কোনোভাবেই করা যাবে না এবং কোনোভাবে মিস দেওয়া যাবে না। সাথে সাথে স্পেশাল ডেগুলো যদি আপনি ফলো করেন আরও কন্টেন্ট আইডিয়া কিন্তু পাবেন। সাথে সাথে যেটা কম্পিউটার অ্যানালাইসিস করলে আপনি কন্টেন্ট আইডিয়া পাবেন যে কী ধরনের কন্টেন্ট আমাকে দিতে হবে, এবং কম্পিটিটররা যেখানে খারাপ করতেছে সেখানে আপনার ভালো করতে হবে। তো আশা করছি বুঝতে পারছেন যে একজন সোশ্যাল মিডিয়া এক্সপার্টের কিংবা সোশ্যাল মিডিয়া ম্যানেজারের কাজ কি হয়, তারা আসলে কি করে থাকে। আমরা নর্মালি যেটা জানতাম ফেসবুক ম্যানেজ করা, ফেসবুকে পোস্ট করা, রিপ্লাই দেওয়া, এইসবই জাস্ট। বাট একজন সোশ্যাল মিডিয়া ম্যানেজারের আসল কাজ কি সেটা কিন্তু এই ভিডিওর মাধ্যমে আপনি জেনে গেলেন। এবং আপনি যদি সোশ্যাল মিডিয়া ম্যানেজার হিসেবে কাজ করতে চান কিংবা এক্সপার্ট হতে চান তাহলে এই স্টেপগুলো কিন্তু ফলো করতে পারেন এবং এই বিষয়ে আরও নলেজ গ্যাদার করতে পারেন। এবং সোশ্যাল মিডিয়া ম্যানেজার নিয়ে কিন্তু আমাদের একটা সম্পূর্ণ প্লে লিস্ট আছে, সেজন্য অবশ্যই কিন্তু আমাদের চ্যানেলটা সাবস্ক্রাইব করে আপনি সাথে থাকতে পারেন। আপনারা আরও ভিডিও পাবেন সোশ্যাল মিডিয়া ম্যানেজমেন্টের উপরে। ততক্ষণ সবাই ভালো থাকুন, দেখা হবে পরের ভিডিওতে।